নমস্কার, আজ নিয়ে চলে এসেছি শিমলিপালের সেকেন্ড পার্ট নিয়ে। আজ থাকবে জঙ্গল সাফারি। প্রথমেই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই নতুন মডিফাই করা জিমনি সাফারি কারটা বেশ অপূর্ব। এরকম শেড দেওয়া গাড়ি আমার ফার্স্ট সাফারি বলা যেতে পারে, কারণ আমি সাধারণত কোনো ইন্ডিয়ান আমি এত সাফারি করেছি, ইন্ডিয়ান যে সাফারি কারগুলো আছে এরকম শেড দেওয়া বা এরকম মডিফাই করা শিমলিপালে ফার্স্ট টাইম দেখলাম। আমাদের হোটেলের রুমের সামনে থেকেই সাফারির গাড়িতে চড়ে আমরা সাফারিতে রওনা দিলাম। যেহেতু গুড়গুড়িয়া নেচার ক্যাম্পটা পুরোটাই জঙ্গলের মধ্যে, তাই সাফারির এন্ট্রি গেটটা কিন্তু আমাদের ক্যাম্প থেকেই শুরু। চলো দেরি না করে দেখিয়ে দিই আজকে সুন্দর একটা রোমাঞ্চকর সাফারি শিমলিপালে। আমরা কিন্তু যেই দিন পৌঁছেছিলাম সেই দিনই লাঞ্চ করে 3:30-র মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আপনারা চাইলে মর্নিং সাফারিও করতে পারেন। অক্টোবরের 10 তারিখ থেকে সাফারি শুরু হয়েছে। এই ফার্স্ট টাইম শিমলিপালে সাফারি ওপেন হয়েছে, তাই জঙ্গলের পরিবেশটা একদমই নতুন। আমাদের পুরো জঙ্গল সাফারি করতে 3 থেকে 3.5 ঘন্টা লেগেছিল। সাফারির খরচ পড়েছিল 4 থেকে 4,500। তো আপনারা মর্নিং সাফারিও বেছে নিতে পারেন, ইভিনিং সাফারিও বেছে নিতে পারেন। দুটোই কিন্তু ডিফারেন্ট টাইপের সাফারি হবে। জঙ্গলে যেতে যেতে একটা ছোট্ট সুন্দর গ্রাম পড়বে। সেই গ্রামটাও কিন্তু ভারী সুন্দর। এই গ্রামটা শেষ হলে আরো একটা এন্ট্রি গেট পড়বে, সেখানেও কিন্তু আমাদের কাগজপত্র দেখিয়ে এন্ট্রি করে দেন আমাদের কোর এরিয়ায় ঢুকতে হবে। জঙ্গল সাফারিটা যেহেতু একদম নতুন ওপেন হয়েছে, তাই গাড়ির সংখ্যা নেই বললেই চলে। জঙ্গলের পাশ থেকে খয়েরি নদী বয়ে যাওয়া দৃশ্যটা এক অপূর্ব সৌন্দর্য, যা শিমলিপালের জঙ্গলটাকে আরো সুন্দর করে তুলেছে। মনোমুগ্ধ করা দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য হয়তো এটাকেই বলে।
শিমলিপাল জঙ্গলে 42 প্রজাতির প্রাণী আছে ও 242 রকমের পাখি। প্রাণীদের মধ্যে যথারীতি বাঘ, চিতাবাঘ, হাতি, সাম্বার, জংলি বিড়াল, আর এখানে একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে দৈত্য কাঠবিড়াল। দৈত্য কাঠবিড়াল এই কারণেই বলা হয়, কাঠবিড়ালটাকে দেখতে অনেকটা বাদামি রঙের, এবং এই বেড়ালগুলো, কাঠবিড়ালগুলো কিন্তু ফ্লাই করতে পারে, মানে উড়তে পারে। তো এটা এখানে খুব রেয়ার দেখতে পাওয়া যায়। আর তার মধ্যে আরও একটা জিনিস যে রিসেন্টলি খুবভাবে যেটা নিউজেও এসছে, যেটার খোঁজ পাওয়া গেছে, সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের মিশ্রণের যে প্রজাতির বাঘ হয়, সেটা কিন্তু শিমলিপালে এই জঙ্গলেই কিন্তু দেখতে পাওয়া গেছে। আর বিভিন্ন প্রজাতির হরিণও আছে এখানে। এক বিশেষ ধরনের হরিণ আছে, সেটা হচ্ছে চৌসিংহ। চৌসিংহ মানে হচ্ছে 4 রকমের, একটা হরিণের মধ্যে 4 রকমের শিং আছে, সেই শিংওয়ালা হরিণটাকে বলা হয় চৌসিংহ। পাখিদের মধ্যে যথারীতি লাল জঙ্গল পাখি, পাহাড়ি ময়না, ময়ূর, ধূসর, হর্নবিল। হর্নবিলের এখানে বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু দেখতে পাওয়া যায়। এই পশু পাখি ভরা এই সৌন্দর্য আর এই শিমলিপালের জঙ্গল কিন্তু দেখতে গেলে অবশ্যই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে থাকতে পারেন। ভীষণ ভালো প্রপার্টি, প্লাস আপনারা সাফারি করতে পারেন, এত সুন্দর জঙ্গলের দৃশ্য উপভোগ করতে পারেন। ঘড়িতে তখন 5:40 বাজে, আর জঙ্গল কিন্তু আস্তে আস্তে অন্ধকার আচ্ছন্ন। আমার জীবনে প্রথম কোনো জঙ্গল ভ্রমণ যেখানে রাতের জঙ্গল দেখার সৌভাগ্য হয়েছে, কারণ এখানে এত তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ 5:40 অন্ধকার হয়ে গেছে। তো আমাদের এখনো জঙ্গলটা পেরোতে পৌঁছতে, হোটেলে পৌঁছতে 1.5-2 ঘন্টা লাগতোই, 1.5 ঘন্টা লাগতোই। তো আমরা যেহেতু কিছু জঙ্গল আমাদের ঘোরার অভিজ্ঞতা আছে, কিন্তু এখানে যে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিল তারা একদমই নতুন, জঙ্গলে সাফারির বিষয়ে আইডিয়া একটু হলেও নলেজ আরও গ্রো করবে আই থিঙ্ক, যেহেতু ওদের এগুলো একদমই প্রথম। তো প্রথমত রাতের বেলা সাফারি খুব রিস্ক থাকে, কারণ রাতের জঙ্গল কিন্তু একটু ভয়ানক হয়ে ওঠে। যে কোনো জন্তু জানোয়ার কিন্তু গাড়ির সামনে আসতে পারে, আর তাদের দিকে লাইট দেখানো একটু রিস্ক। পুরো জঙ্গল অন্ধকার হয়ে থাকে, কোনো লাইট নেই, স্বাভাবিক। তো তাদের সেটা ডিস্টার্ব হয়। তো রাতের সাফারি, রাতের জঙ্গল খুব একটা অ্যালাউ করা হয় না বিপদের জন্য। তো যে আমাদের সাথে গার্ড ছিল তার কাছে একটা টর্চ ছিল বড়, তো কন্টিনিউ সে টর্চ জঙ্গলের ভেতরে দেখার চেষ্টা করছে যদি কোনো প্রাণী দেখা যায়। তো আমরা বললাম ঠিক আছে, কিন্তু খুব কেয়ারফুলি, এরমভাবে টর্চ দিয়ে দেখার নিয়ম নেই। আমরা বারণ করাতে তারা সত্যিই টর্চ দেখানো বন্ধ করে দিয়েছে। কিন্তু হোটেলের পাশাপাশি একদম যে জঙ্গলে লাগোয়া, সেখানে ভীষণ সুন্দর হরিণের দল ছিল। তো সেগুলো কিন্তু আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করব।
রাতের জঙ্গলটা কিন্তু বেশ রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারে ভরা। দেখতেই পাচ্ছ রাতের জঙ্গলটা কিন্তু একদমই অন্য, ডিফারেন্ট। যেটা দিনেও দেখালাম সেটা রাতেও কিন্তু দেখালাম। ফার্স্ট টাইম হয়তো আমার অভিজ্ঞতা রাতের জঙ্গল। তো আমি বলবো ফ্যামিলি নিয়ে গেলে ইভিনিং সাফারিটা একটু অ্যাভয়েড করবেন। দেখলেন হঠাৎ করেই মানে 5:40 কেমন গুটগুটে অন্ধকার হয়ে গেছিলো। তো মর্নিং সাফারিটাই করবেন, ফ্যামিলি নিয়ে গেলে বেস্ট হবে। আর যারা রাতের এরকম অ্যাডভেঞ্চার পছন্দ করেন, রাতের জঙ্গল দেখতে চান, তো অবশ্যই তাদের বলবো ইভিনিং সাফারিটা করার জন্য। শিমলিপালের জঙ্গল সাফারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা একদম আমাদের হোটেলের পাশে এক ঝাঁক হরিণ ছিল। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া দিয়েছিল। আমার ছেলে তো খুব মজা করে খাচ্ছিল, সাফারি করে ও নাকি খুব ক্লান্ত হয়ে গেছিলো। তো ইনক্লুডেড ফুড ছিল আমাদের 4 বেলায়, যেহেতু একদম জঙ্গলের মধ্যে। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সাফারিটা প্লাস এই ভিডিওটা। দেখা হবে শিমলিপালের 3rd পার্ট নিয়ে। বাই।